বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আজকে আমরা ভেনিসে আসছি। আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছে যিনি ভেনিস শহরে 25 বছর ধরে আছেন, যিনি এই শহরে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, যার 3টি খাবারের দোকান আছে, একটা রেস্টুরেন্ট আছে এবং যিনি এই এলাকার সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত, যার উদ্যোগে আমাদের বাংলাদেশের নতুন যে জেনারেশন আছে এই জেনারেশনগুলা যারা কাজ করতে আগ্রহী তার বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজের শিখার জন্য সাহায্য সহযোগিতা পাইতেছে এবং উনি প্রায় 40 জনের মতো লোক পিজা শেফ হিসাবে তৈরি করে দিচ্ছেন, যেই লোকগুলা আমাদের ভেনিস এবং ভেনেতো অঞ্চলের মধ্যে সাফল্যের সাথে কাজ করতেছে। উনি রাজনীতিতেও সুপরিচিত মুখ, আমাদের কুমিল্লার কৃতি সন্তান, উনি আমাদের নিয়ামুল ভাই। নিয়ামুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমি নিমাল, ইতালির ভেনিস থেকে বলছি। আমি 2000 সালে এই ইতালির ভেনিসে আসি এবং এই আগস্টের 23 তারিখে আমার 25 বছর পূর্তি হবে। আমরা আসলে আমার 3টি প্রতিষ্ঠান এখানে, আমার ছোট ভাইয়ের আছে আরও 3টা প্রতিষ্ঠান ভেনিসে। তো যেই জিনিসটাতে আমরা বিভিন্ন ওয়ার্কারের আমরা সম্মুখীন হই, এটা হচ্ছে যে তারা আসলে বেসিক কি বলে ল্যাঙ্গুয়েজটা জানে না, আর আসলে কাজ যে কিছুই না। যেমন আমি ইতালির জীবনে কোনোদিন স্বপ্ন দেখি নাই পিজা, এখন কিন্তু আমি পিজার মাস্টার শেফ এবং আমার হাতে তৈরি করা অনেক আছে। আমার এই যে প্রতিষ্ঠানের সামনে দিচ্ছে এটাও একটা অনেক পুরানো। মেসে শহরে এই পিজা এক্সপোর্টের মধ্যে আমার যদি নাম্বারিং করেন 1, 2, 3, তার মধ্যে আমার একটা থাকবে। আমি বলবো না যে 1 বা 2, কিন্তু 1, 2, 3 প্লেসের মধ্যে আমার একটা থাকবে। আর আমি যে বাংলাদেশি ভাইদেরকে বলবো, যারা নাকি আপনারা ইতালিতে আসতে চান, আপনারা অবশ্যই এই ভাষা ল্যাঙ্গুয়েজের উপর একটা বেসিকটা করে আসবেন, যাতে আপনারা আসলে আমরা আপনাকে রিক্রুট করার পরে যেন আমরা এই ভাষাগত সমস্যাটা না হয়। কারণ আমাদের এখানে যেহেতু ইটালিয়ান ক্লায়েন্ট বেশি, তাইলে ইটালির ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। কাজ যে কেউ দেখে দেখে শিখে ফেলতে পারে, আমরা আসলে বেসিক থেকে শুরু করি। আর আরিফ ভাই যেটা বলতেছিলেন যে আমি আসলে একজন সামাজিক ব্যক্তিত্ব, কারণ আমরা কুমিল্লাবাসীর সভাপতি, বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক এবং পাশাপাশি রাজনৈতিক সচেতন একজন মানুষ। আমি বাংলাদেশ জাতীয় দলে বিশ্বাসী। আমরা এখানে আপাতত কমিটি নাই, আগামী কমিটিতে হয়তো বা ভালো একটা অবস্থানে আমাকে দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই সবার দোয়া চাই, কারণ মানুষ সামাজিকভাবে এবং আর্থিকভাবে যখন সচ্ছল হয় তখনই মানুষের রাজনীতি করা উচিত। কারণ আমি বলি সবসময় যে যারা রাজনৈতিক ব্যক্তিত্বগুলো হবে, যারা আসলে অভাবী না, অভাবী মানুষ কখনো রাজনীতি করতে পারে না। কারণ আপনি যদিও এখানে দুর্নীতি করার উপায় নাই রাজনীতি করে, তারপরও আপনি যখন সামাজিক বা রাজনৈতিক নেতৃত্ব দিবেন, তখন আপনার কাছে অনেক লোক আসবে সহযোগিতা করার জন্য। আপনি যদি নিজেই সংসম্পূর্ণ না হন, তাহলে কিভাবে আরেকজনকে সহযোগিতা করবেন? নিয়ামুল ভাই, আমার সর্বশেষ প্রশ্ন ছিল, আমি যতটুকু জানি আপনার এবং আপনার ফ্যামিলির প্রতিষ্ঠানগুলোতে প্রায় 50 থেকে 60 জনের উপরে কর্মচারী আছে এবং বিভিন্ন দেশের লোকজন আপনার প্রতিষ্ঠানে কাজ করতেছে। সর্বশেষ প্রশ্ন, আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে যারা আসতেছে তারা যদি ইটালিয়ান ভাষা শিখে আসে, তারা যদি আপনার বিভিন্ন কোর্সের মাধ্যমে দক্ষ হয়ে আসে, এটা কি আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে প্রভাব ফেলাবে কিনা? ধন্যবাদ। এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি যখন দক্ষ শ্রমিক হবেন, আপনার বেসিকটাই শুরু হবে এই ইটালিয়ান বেসিক দিয়ে। যেভাবে আমরা 8 টাকা 9 টাকা মিনিমাম স্যালারি দেই, এটা আমরা যদি কেউ স্কিল ওয়ার্কার হলে তো কোনো কথাই নাই, তার উপরে বেসিক নলেজটা থাকলে, ল্যাঙ্গুয়েজ এবং কাজের স্বাভাবিক মানে প্রাথমিক বেসিকটা যদি থাকে, তাহলে তারা অবশ্যই যেদিন আসবে তারপর দিন থেকে কাজ শুরু করতে পারবে। আর আমরা আমাদের অবস্থান থেকে বলতে চাই, দীর্ঘদিনের ইটালিতে অবস্থানের প্রেক্ষিতে একটা শ্রমিক যখন ইটালিতে আসে, সে যদি তার ভাষা শিখে আসে এবং একটা কাজের মাধ্যমে আসে, কিছু দক্ষতা নিয়ে আসে, তাহলে সে তার অবস্থানও শক্তিশালী হয় এবং কাজের ক্ষেত্রে সে তার অবস্থানের মূল্যায়ন পায়, যার জন্য তার যে মানসিক সমস্যা হয় এবং কাজের স্থানের ভিতরে যে বুলিংয়ের সমস্যা হয়,
এই সমস্যাগুলো হয় না। ধন্যবাদ নিয়ামুল ভাই, আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদের সময় দিচ্ছেন, দিচ্ছেন, আমরা দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা পুরস্কার দিতে চাই। ধন্যবাদ। যারা দেখবেন, আমি অনুরোধ করব ইটালিয়ান ক্রিয়েটিভ পেজকে ফলো করবেন, এবং আরিফ ভাইকে ধন্যবাদ। আমার এই ভাই দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটি একটা থ্যাংক ইউ আরিফ ভাই, ছোট্ট একটা উপহার ধন্যবাদ আপনার জন্য। হ্যাঁ, এবং আমরা আশা করব বাংলাদেশের আপনি যেমন প্রায় 50টা 60টা ফ্যামিলির দায়িত্ব নিচ্ছেন, রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনার প্রতিষ্ঠানের কর্মচারী শ্রমিক আছে, আছে, তারা যেন সবসময় আপনার কাছ থেকে ভালো সুযোগ সুবিধা পায়, এবং আপনি বাংলাদেশি শ্রমিকদের বাংলাদেশে সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত করেন রেমিটেন্সের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক।